দ্রব্যমূল্যের আসল কারণ সিন্ডিকেট। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, আর এই সিন্ডিকেটকে বের করতে হলে সরকারকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চাঁদাবাজির হাত বদল হয়ে গেছে, পথে ঘাটে সবখানেই চাঁদাবাজি অব্যাহত রয়েছে। বাজারের অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদেশের জনগণ নাভিশ্বাস উঠে গেছে। তাছাড়া ইফতার ও সাহরিতে যেসব পণ্য খাওয়া হয় সেসবের দাম নিয়ন্ত্রণেও সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি যারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে থাকে তাদের বিরুদ্ধেও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা বিশেষ অর্থ বহন করছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলের মাঠে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতারা এতে অংশ নেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 6 বছর পর দিনব্যাপী অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় 10টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত 3টি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জালিম পালিয়েছে কিন্তু জুলুম এখনও পালায়নি। শুক্রবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলার জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি আরও বলেন, দেশের মানুষের উপর যারা জুলুম করেছে তাদের আগে বিচার করতে হবে। বিচারের আগে নির্বাচন হবে না। সরকার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ভূগোল ও পরিবেশ বিভাগের 75 বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে আমাদের একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। জাতিগতভাবে আমাদের পরিবর্তন হতে হবে। বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। যেসব শক্তি দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করবে তাদের সবার জন্য শুভকামনা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। শুক্রবার বিকেলে 4:15টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই অভ্যুত্থানের আহত নিহত পরিবারের সদস্য সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এছাড়া নতুন এই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়।